আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার মেবি কোরবানের ভিডিও আপলোড করা ডান, বাট আমি মনে হয় সবচেয়ে বেশি লেট। এই ভিডিওতে থাকছে কোরবানের আগে গরু আনা থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত আমি কি কি করলাম তার সবকিছু। সো ভিডিওটি শুরু করা যাক। আমাদের গরুটা কোরবানের আরো কয়েকদিন আগে কেনা হয়েছিল, কিন্তু বাসায় আনা হয়েছিল কোরবানের 2 দিন আগে। যখন শুনি যে গরুকে আনা হচ্ছে তখন এর পর থেকে তো এক্সাইটমেন্টের জন্য আর কিছুই করা যায় না, তো নিচে যেয়ে দাঁড়িয়েছিলাম গরু কখন আসবে কখন আসবে। আমাদের গরুও নিয়ে আসা হয়, এরপরে এটাকে ট্রাক থেকে নামিয়ে আমাদের গল্লিতে ঢুকানো হয়। এটা যেহেতু পালা গরু ছিল তাই ও আসার পরে একটু টাইম নিচ্ছিল সবার সাথে মিশতে। গরু আনার পরে সবাই ওকে দেখার জন্য বিজি হয়ে যায়, সবাই ওকে আদর করার জন্য ব্যস্ত। ওকে গলায় একটা ঘন্টা পরানো হয়েছিল, বাট এটা লাগানোর পর ওর মাথা আরো গরম হয়ে যায়, ও পাগলামি করতে থাকে। ওকে খাবার দেওয়া হয়েছিল কিন্তু ও খাচ্ছিল না। এরপর আমি একটু ট্রাই করছিলাম যে ওকে কোনোভাবে শান্ত করা যায় নাকি, আদর করা যায় নাকি, বাট ওর মাথা অনেক গরম হয়ে ও মারা শুরু করে। ততক্ষণে আমাদের গল্লিতে আরো অনেকগুলো গরু ছাগল চলে আসে। এরপর আমি বাসায় চলে আসি। রাতের বেলা আমি আবার বের হই। রাতের বেলা যখন তাকে আদর করতে যাই তার মাথা একটু ঠান্ডা হয়েছিল, ও আমার থেকে আদর খাচ্ছিল, আমার সাথে দাঁড়িয়েছিল খুব সুন্দরভাবে। কিন্তু ওর আশেপাশে কোনো মানুষ আসলে ও শিং মেরে দিচ্ছিল। কুরবানের দিনের থেকে মনে হয় এই টাইমটাই অনেক বেশি ভালো কাটে, যখন গরু থাকে চারপাশে অনেকগুলো। আমি এদিকে ওকে আদর করছিলাম, ও সুন্দর করে দাঁড়িয়েছিল আমার সাথে, আমি ওর গলা চুলকাই দিচ্ছিলাম। এরপরে একটু ভুসি খাওয়ানো ট্রাই করে দেখি যে অল্প অল্প করে আমার হাত থেকে খাচ্ছে। প্রতি বছর কোরবানের এই সময়টাতে মনে হয় যে সারাদিনই বাসার বাইরে থাকি, বাসায় আসলে আর মন বসে না বাসায়। গরুটার সাথে এত ভালোভাবে মিশে গিয়েছিলাম যে কোরবানের পর থেকে আর কিছুই ভাল লাগছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।